যে আমরা বিগত 60 বছর 16 বছর পর আমরা 5 স্বাধীনতা
পেয়েছি, ফিরে পেয়েছি আমরা অনেক কিছু যেগুলো আমরা পূর্বে হারিয়েছিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে আমাদেরকে সুযোগ দিয়েছে, আমাদেরকে ভালোবেসে এই উপহারটা দিয়েছেন, স্বাধীন প্রত্যেকটা ক্ষেত্রেই স্বাধীনতা দিয়েছেন। এজন্য আমরা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, যে সকল ছাত্র ভাইরা, ছাত্রী বোনেরা, সাধারণ জনগণ বাতিলের বিরুদ্ধে, তাগুতের বিরুদ্ধে, স্বৈর শাসকের বিরুদ্ধে, জালিমের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে, নির্যাতিত মানুষের পাশে দাঁড়িয়ে এই বাংলাদেশকে একটা সুন্দর বাংলাদেশ উপহার দিল, আর এর জন্য যারা জীবন দিল, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি যেন এই মানুষগুলোকে আল্লাহ শহীদের মর্যাদা দান করেন। আমিন। আল্লাহ কবুল করুন। আমিন। আমি পয়সালে গ্রামের সকল সম্মানিত মা এবং বোনদের আন্তরিকভাবে আহ্বান জানাবো, আপনার পরিবারে যদি কোনো পুরুষ এবং ছেলে সন্তান থাকে এই দেশ থেকে বাগানে পাঠিয়ে দেন, কারণ আজকে এই বিষয় থেকে যতটুকু কোরআন এবং রাসূলের সুন্নাহ থেকে আলোচনা করব, এই মাহফিলটা, এই জায়গাটা আমার দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ একটা জায়গা, ঠিক কিনা? এজন্য এই শ্রেষ্ঠ জায়গায় সম্মানিত ভাই এবং বোনেরা, আপনি আপনার পরিবারের মানুষগুলোকে পাঠিয়ে দিন। আল্লাহ কবুল করুন এই মাইশিয়া গ্রামের সমস্ত মা বোনদেরকে, কবুল করুন আমার সামনে উপবিষ্ট যে সকল যুবক ভাইরা, আমার বৃদ্ধ চাচারা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের হায়াত বাড়ান করেন। আমিন। আপনাদের প্রত্যেকের পরিবারের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে বৃষ্টি দিলেন, এই বৃষ্টির মতো তার রহমত যেন নাযিল করেন বলেন। আমিন। আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি, এই প্রোগ্রামটার নাম কিসের প্রোগ্রাম? কোরআনুল কারীমের প্রোগ্রাম, ঠিক কিনা? এটা একটা কোরআনুল কারীমের প্রোগ্রাম। এই কোরআনুল কারীমের প্রোগ্রামে উপস্থিত হলে আর কোরআন থেকে কথা শুনতে গেলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ম নীতি দিয়েছেন, দুইটা মূল নীতি দিয়েছেন। কয়টা? দুইটা মূল নীতি দিয়েছেন। ওয়াইযা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বললেন দুইটা মূল নীতি হলো, যখন আমার এই কোরআন থেকে তোমাদের সামনে আলোচনা পেশ করা হবে, অবশ্যই তোমরা দুইটা মূলনীতি অনুসরণ করবা। এই দুইটা মূলনীতি যদি তোমরা পালন করতে পারো, আল্লাহ বললেন যে তার পক্ষ থেকে আমাদের উপর একেবারে বৃষ্টি ধারার মতো রহমত নাযিল করতে থাকবে বলে। আমিন। একটা হলো, আচ্ছা একটু জানাবেন বলে দিলে। আচ্ছা আমি যদি এইভাবে কথা বলে আপনাদের এবার বুঝতে পারছেন আমার কথা, এবার বোঝা যাচ্ছে? আচ্ছা এটা আমি তাহলে রেখে দিলাম। তাহলে প্রথম মূলনীতি আল্লাহ রাব্বুল আলামিন দিলেন যে ফাসতামিউ লাহু, মনোযোগের সঙ্গে এই কোরআনের কথাগুলো শোনা লাগবে। প্রথম মূলনীতি হলো এই কোরআনুল কারীমের প্রোগ্রামে কি সঙ্গে শুনতে হবে? মনোযোগের সঙ্গে। ওয়ানসিতু, আর কথা বলা যাবে না, চুপ থাকা লাগবে। এই দুইটা শর্ত, দিস টু কন্ডিশন, ইফ ইউ ক্যারি আউট দ্যাট বাই অলমাইটি আল্লাহ সেজ ইন দ্য হলি কোরআন, আই শ্যাল সেন্ড অল ফেভার ফ্রম মাই অলমাইটি আল্লাহ অন আওয়ার হেড। বলেন সুবহানাল্লাহ। তার মানে এই যে কোরআনুল কারীমের প্রোগ্রামে এখন আল্লাহর রহমত নাযিল হতে আছে, ঠিক কিনা? এটা যদি সত্য হয় তাহলে অবশ্যই আমাদের মাথার উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে রহমত, বরকত, কল্যাণ সব কিছু নাযিল হচ্ছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কফ 50তম সূরা কফ 37তম আয়াতে কারিমা বলেন, ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলবুন আও আলকাসামরা ওয়া হুয়া শাহীদ। আল্লাহ ডাক দিয়ে বললেন এই কোরআনের কথাগুলো ওই মানুষের জীবনটাকে পরিবর্তন করে দিবে। এই কোরআনুল কারীমের উপদেশগুলো ওই মানুষের জীবনে উপকার আনবে যে
যে মানুষগুলোর আছে বোধ শক্তি হৃদয়, বোধগম্য হৃদয়, যে হৃদয়খানা দিয়ে, যে কলবখানা দিয়ে এই কোরআনুল কারীমের কথাগুলো শ্রবণ করবে, আর যারা মনোযোগের সঙ্গে এই কথাগুলো শুনবে, আল্লাহ বললেন এই কথাগুলো তাদেরই উপকারে আসবে। সুতরাং আমরা এই কোরআনুল কারীমের কথাগুলো মনোযোগের সঙ্গে শুনবো, কোনো কথা না বলে যখন আমি রেসপন্স করার জন্য বলবো ইনশাআল্লাহ তখন আমরা রেসপন্স করবো ইনশাআল্লাহ। আসুন আমরা একটা গল্প নিয়েই আজকের এই কোরআনুল কারীমের প্রোগ্রামটা শুরু করব। খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই প্রোগ্রাম। এই একটা প্রোগ্রাম যদি আমরা আমাদের জীবনে বুঝে নিতে পারি, এই গল্পের মাধ্যমে যদি বুঝে নিতে পারি, আশা করা যায় এই একটা আলোচনায় মৃত্যু পর্যন্ত আমাদেরকে একেবারে হকের উপরে দাঁড় করিয়ে রাখবে, ঠিক কিনা? গল্পটা হলো চিড়িয়াখানায় তো আমরা অনেকেই গিয়েছি। চিড়িয়াখানায় গিয়েছেন এক ব্যক্তি, যাওয়ার পর একটা বান্দরকে একটা কলা দিয়েছে। তো বান্দর কলাটা সাধারণত মুখ দিয়ে খাওয়ার কথা, তাই না? এভরি ক্রিয়েশন উইল ইট বাই দেয়ার মাউথ, তাদের মুখ দিয়ে খায়, এটা তো আমরা জানি। তো বাঁদরটা কি করলো, তার পেছনের দিকে মাপ করার পর এরপরে কলাটা আবার খেল। এখন যে ব্যক্তি এই কলাটা দিয়েছে সে তো মানে আচ্ছা রকমভাবে ধোলাই করেছে, বেয়াদব বাদর প্রতিকার। আমি কলা দিলাম, এই কলাটা সে মুখ দিয়ে না খেয়ে প্রথমে আগে পাছায় মাপ করতেছে, চলে গেছে ওই চিড়িয়াখানার যিনি পরিচালক ওনার কাছে গিয়ে বলছে, ভাই আপনার এই পশুগুলোর কি কোনো ভদ্রতা নাই? They don't know how to polite, how to show their polite to others, to visitors. এই যারা দর্শনার্থী তাদেরকে কি পলাইট করতে পারে না, তাদেরকে কি সম্মান করতে পারে না আপনার এই বাদর? পরিচালক বলছে, ভাই সমস্যা কি? সমস্যা হলো আমি একটা কলা দিলাম আপনার বাদরকে খাওয়ার জন্য, কিন্তু কলাটা সে মুখে না খেয়ে প্রথমে আগে পাছায় মাপ করলো, এরপরে কলাটা খেলো। ভাই মুস্তামি মাফ করবেন, সমস্যা হলো কিছুদিন আগে আমার এই বাদরটাকে একজন মানুষ সে একেবারে ইয়ার্কি করে যোগ করে একটা বেল দিয়েছিল। বাদরটা বেল খাওয়ার পর এই আর বেল আর তার পেছন দিয়ে বের হয় না। যখন পেছন দিয়ে বের না হয় তখন ওই ডাক্তারের কাছে গিয়ে সেই অপারেশন করে এরপরে এই বাদরটা এসছে। এখন যে যা কিছুই দেয় না কেন প্রথমে আগে সে মাপ করে যে আমি বের করতে পারবো কি পারবো। কয়েকদিন পর আবার আরেকজন ভিজিটর এসেছে, আসার পর এবার বাদরটাকে একটা আম দিয়েছে। বাদরটা এবার প্রথম পানির মধ্যে চুপড়াইছে, এরপরে পেছনে মাপ করেছে, এরপরে আবার খাচ্ছে। এই লোকটা বুঝতে পারে না যে এ আবার কি ধরনের পশু। এ পর্যন্ত আমি যত চিড়িয়াখানায় যত পশু দেখলাম তাদেরকে আমি যা কিছু দিলাম তারা প্রথমেই খাওয়া শুরু করলো, বাট এই একমাত্র বাদর যাকে দেখলাম 3 জায়গায় সে ব্যবহার করলে যায়। এটা চলে গেল পরিচালকের কাছে, ভাই আপনার বাদরের এই কারণগুলো কি, কিসের জন্য সে প্রথমে পানির মধ্যে চুপড়ায়, পেছনে মাপ করে, এরপরে খায়? আচ্ছা ভাই আর বলেন না, একজন ব্যক্তি এই কয়েকদিন আগে সে যোগ করে একটা সিগারেট খেয়েছে। এখন বাদর তো তার স্বভাব অনুযায়ী পেছনে মাপ করতে গায়, এখন যখনই মাপ করতে গেছে ওই যে সিগারেটের যে দুল আগুন ওটা পাছায় লেগে পাছা গেছে। এই জন্য ভাই বাদরকে শেষে ওই বার্ন ইউনিটে, ঢাকা বার্ন ইউনিটে গিয়ে তারে সুন্দর করে আবার এই পোড়া একে বলক টলক দিয়ে একবারে সুন্দর করে প্রসেসিং করে আবার তাকে নিয়ে আসা হয়েছে। এই জন্যই যে যা কিছু দেয় না কেন প্রথমে পানির মধ্যে চোপড়ায় যাতে সেটা একেবারে ঠান্ডা হয়ে যায়, এরপরে পেছনের দিকে দেখে যে মাপ ঠিক মতো হবে নাকি, বের হবে কিনা, এরপরে মুক্তি খায়। আসলে এই গল্পটার বলার পেছনে অত্যন্ত একটা যুক্তি আছে। বাংলাদেশে আজ আমরা সাধারণ মানুষ যাদের কাছে সিকিউরিটি নেই, যে সকল আমার পুলিশ ভাইদের কাছ থেকে, যাদের প্রশাসনিক ভাইদের কাছ থেকে যে আমরা সিকিউরিটি নিতাম,
আজ সেই প্রশাসনের ভাইগুলোই আজ সাধারণ মানুষের কাছ থেকে সিকিউরিটি নিচ্ছে, ঠিক কিনা? আজ বাংলাদেশের প্রায় 300 এমপি, এই বাংলাদেশের ইতিহাসে প্রথম 300 এমপি, যা বাংলাদেশের একজনকেও আর খুঁজে পাওয়া যাচ্ছে না। স্বাভাবিক পর্যায়ে কেউ রিমান্ডের মধ্যে আছে, কেউ আটকা আছে, আর কেউ বা দেশের বাইরে গিয়ে ওই জীবনটা কেবল বাঁচিয়েছে। একটাই কারণ, এই পৃথিবীর মধ্যে তারা যখন ক্ষমতায় ছিল তারা মাফ করে খেয়েছিল না। যদি মাফ করে খেত, এই বাদরের মতো যদি মাফ করে খেত, তাহলে বাংলার জনগণ তাদেরকে মাথায় তুলে রাখতো, ঠিক কিনা? মাফ করে যদি খেতে হয়, যদি ন্যায়ভাবে খেতে চায়, কেউ যদি সুন্দরভাবে খেতে চায়, তাহলে কোরআনুল কারীমের কোনো বিকল্প নাই, ঠিক কিনা? এই কোরআনুল কারীম কেউ যদি গবেষণা করে, কেউ যদি অনুসরণ করে, এই কোরআনুল কারীমের জীবন যদি পরিচালনা করে, এই কোরআনুল কারীম দিয়ে তার জীবনখানাকে যদি পৃথিবীর মধ্যে পরিচালিত করে, আমার মনে হয় ওই মানুষটা কখনো মানুষের হক নষ্ট করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা হক বাকারা দ্বিতীয়তম সূরা আল বাকারার 119তম আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্না আরসালনাকা বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা ওয়া লা তুসআলু আন আসহাবিল জাহিম। জবানটা খুলে দিয়ে তাকবীর দেওয়া লাগবে, লিল্লাহি তাকবীর। আল্লাহু আকবার। জোর হলো না, আরো জোরে লিল্লাহি তাকবীর। আরেকবার লিল্লাহি তাকবীর। সাক্ষী থাকলো আজকের এই তাকবীরের ধ্বনি কাল কিয়ামতের ময়দানে আপনাকে তার প্রতিদান সহ কয়েকশো গুণ, কয়েক লক্ষ গুণ প্রতিদান দিয়ে এইটা আপনাকে ফেরত দেওয়া হবে, ঠিক কিনা? আজকের জমিনে যারাই রবের তাকবীর দিবেন, যারাই রবকে অনুসরণ করবেন, যারাই রবের আনুগত্য করবে, কিয়ামতের ময়দানে তার পঙ্কানুপঙ্কু সে প্রতিদান পাবে, ঠিক কিনা? আল্লাহ বললেন, ইন্না নিশ্চয় আরসালনাকা, আমি আপনাকে পাঠিয়েছি, মানে বিশ্ব নবীকে আল্লাহ পাঠালেন, বিল হাক্কি, সত্য সহ হক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পাঠালেন, বাশীরান ওয়া নাযীরা, সুসংবাদদাতা এবং সতর্ককারী হিসাবে। এক নাম্বার হলো সুসংবাদদাতা, আর দুই নাম্বার হলো সতর্ককারী হিসাবে। সতর্ক করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে পাঠিয়েছেন। আমার রাসূল 63 বছরের জিন্দেগিতে কি সতর্ক করে নাই? বলেন, রাসূল কি 63 বছরের জিন্দেগিতে সতর্ক করে নাই? মানুষকে করেছে। সুসংবাদ দেয় নাই? আবু বকরকে সুসংবাদ দেয় নাই? ওমরকে দেয় নাই? উসমানকে দেয় নাই? আলীকে দেয় নাই? সকল ধর্মপ্রাণ মুসলমানদেরকে, যারাই একনিষ্ঠ মুমিন, যারাই মুত্তাকি, আল্লাহর পয়গম্বর বিশ্বনবী তাদেরকে বাশীরান, সুসংবাদ দাতা হিসেবে সুসংবাদ পৌঁছে দিয়েছে, ঠিক কিনা? আর পৃথিবীর মধ্যে যারাই কাবিলের মতো চরিত্র নিয়ে এসেছে, ফেরাউনের মতো চরিত্র নিয়ে এসেছে, নমরুদের মতো চরিত্র নিয়ে এসেছে, হামানের মতো চরিত্র নিয়ে এসেছে, সাদ্দাদের মতো চরিত্র নিয়ে যারা পৃথিবীর মধ্যে এসেছে, আবু জেহেল, উতবা, শাইবা, আব্দুল্লাহ বিন উবাই, এরকমের চরিত্রধারী কিয়ামত পর্যন্ত যারা আসবে, বিশ্ব নবী তাদের জন্য সতর্ককারী হিসেবে পৃথিবীতে এসেছিলেন, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে সুসংবাদ দিলেন, সান্ত্বনা দিয়ে বললেন, নবী, এই যে আপনি সুসংবাদ দিলেন, এই যে আপনি সতর্ক করলেন, এরপরেও যদি কেউ জাহান্নামী হয়ে যায়, ওয়ালা তুসআলু আন আসহাবিল জাহিম। আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়ে বললেন, এরপরেও যদি কেউ জাহান্নামী হয়ে যায়, নবী গো, আমি আপনাকে একবারের জন্য জিজ্ঞাসা করব না, প্রশ্ন করব না, কেন আপনার উম্মত জাহান্নামী হয়ে গেল। একবারের জন্য আমি নবী আপনাকে প্রশ্ন করব না।
I never ask you why your all community is going to hell, কেন জাহান্নামে যাচ্ছে? Not a single time I shall not ask you, আমি আপনাকে জিজ্ঞাসা করব না। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে নবীকে হক দিয়ে পাঠিয়েছেন। আমি কোরআনুল কারীম যতটুকু পড়াশোনা করেছি, রাসূলের জীবনী আমি যতটুকু পড়েছি, তাতে আমি হক খুঁজে পেয়েছি 13টা। কয়টা? জবানটা খুলে দিয়ে বলা লাগলো, হক পেয়েছি কয়টা? 13টা। যারা ঘুমাচ্ছে তারা কথা বলতেছে না, একটু আমার ওই ভাইজান একটু জাগিয়ে দিন। একটু ঘুম ঘুম আসলে খেটে খাওয়া মানুষ, আমরা গ্রামের মানুষ, একটু ঘুম আসতেই পারে। তাহলে পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন কয়টা হক দিয়েছে? 13টা হক দিয়েছে। 1 নম্বর হক, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই হক। 2 নম্বর হলো এই পৃথিবীর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রত্যেকটা কথাই হলো হক, ঠিক কিনা? 3 নম্বর হলো পৃথিবীতে যত নবী রাসূল আল্লাহ পাঠিয়েছেন প্রত্যেকটা নবী রাসূল ছিলেন হক, ঠিক কিনা? 4 নম্বর হলো পৃথিবীর মধ্যে যত নবী রাসূলের উপর কিতাব দিয়েছেন প্রত্যেকটা কিতাব হলো হক। 5 নম্বর হলো আমার আপনার বিশ্ব নবী, আরবি নবী মুহাম্মদ আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত কথা বলেছেন, একেবারে জন্মলগ্ন থেকে শুরু করে 63 বছরের জিন্দেগি পর্যন্ত পৃথিবীতে যত কথা বলেছেন প্রত্যেকটি কথাই হলো আমার রাসূলের হক, ঠিক কিনা? এরপরে হক হলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম সূরা আল ইমরান 3তম সূরা আল ইমরানের 19তম আয়াতে বললেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। এই পৃথিবীর মধ্যে একমাত্র হক হলো ইসলাম। পৃথিবীতে যত ধর্ম আছে আমি গবেষণা করে দেখেছি 4300 মতো পৃথিবীর মধ্যে ধর্ম আছে। 4299টি ধর্মই বাতিল, 4299টি ধর্মই হলো বাতিল। তার কোনো ভিত্তি নাই, একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর কাছে পছন্দনীয় হক হলো ইসলাম। এরপরে হক হলো আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে যদি গবেষণা করে দেখেন, আমাদের বাংলাদেশের কেউ কিন্তু পৃথিবীর আমেরিকা বলেন তাদের যে ধন সম্পদ আছে, এক একজন মানুষের বিল গেটস, জ্যাক মা, জেফ বেজোস, এই মানুষগুলোর যে এত সম্পদ আল্লাহ তাদেরকে দিয়েছে, তাদের একজনের সম্পদ পুরো বাংলাদেশে কয়েকবার বিক্রি করলেও কিন্তু এত সম্পদ হবে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে একটা জিনিস দেয় নাই, সেটা হলো ঈমান। পৃথিবীর মধ্যে আরেকটা হক হলো ঈমান, ঠিক কিনা? আরেকটি হক আল্লাহ বললেন 8ম নম্বর হক, 8তম হক আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই পৃথিবীর মধ্যে আল্লাহ যাকে হেদায়েত দেবে সেই কেবল হেদায়েত পাবে, আর যারে হেদায়েত দিবে না সে কিন্তু হেদায়েত পাবে না, ঠিক কিনা? এই হেদায়েত হলো আরেকটা হক। 8টা হক আমরা পেলাম। আর 2টা হক হলো পৃথিবীর মধ্যে মানুষকে মরতে হবে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা মানুষকে মরা লাগবে, এটাই হলো হক, ঠিক কিনা? হক মানে সত্য, এগুলো মিথ্যা আছে। সে মুসলমান হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, যে ধর্মের মানুষ হোক না কেন, মারা কিন্তু যেতেই হবে, ঠিক কিনা? এটা হলো 9তম হক। 10তম হক, মৃত্যুর পর আখিরাত কিয়ামত এগুলো হবে, বিচারের কাঠগড়ায় মানুষকে দাঁড়াতে হবে, এটাও একটা হক, ঠিক কিনা? এই যে 10টা হক, এই 10টা হক ছাড়া আরো 3টা হক আল্লাহ রাব্বুল আলামিন বললেন হাক্কুল্লাহ। একটা হক হলো হাক্কুল্লাহ। আমার যারা ছাত্র ভাই এখানে বসে আছো, নিশ্চয় যখন তোমরা ইসলাম বই পড়বা, আমার মনে হয় এক ইসলাম বইয়ের মধ্যে হয়তো দেয় নাই, ইসলামের মধ্যে অনেক কিছু ঢুকিয়ে দিয়েছে। আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এই জাতিকে আবার একটা সুন্দর শিক্ষা ব্যবস্থার কারিগর বানায় দেয়, বলে সুবহানাল্লাহ। হাক্কুল্লাহ মানে আল্লাহর হক। পৃথিবীর মধ্যে বিশ্ব নবী যা যা বলেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে কাজগুলো ফরজ,
এই যে ঈশার সময় নামাজ আদায় করে এটা হক, ঠিক কিনা? ফরজ নামাজ আদায় করা লাগবে, এটা হলো হাক্কুল্লাহ, আল্লাহর হক। বাবা মার খেদমত করা লাগবে, এটা হলো হাক্কুল্লাহ, মানে আল্লাহর হক, ঠিক কিনা? আল্লাহ বললেন আমার একটা হক আছে, হাক্কুল্লাহ, আল্লাহর হক। আরো 11তম হক হলো হাক্কুল্লাহ, 12তম হক হলো হাক্কুল ওয়ালিদাইন। পৃথিবীতে বাবা মা দিয়েছেন আমাদেরকে, যে বাবা মা আমাদেরকে যদি না দিত এই পৃথিবীর সুন্দর কিন্তু আমরা দেখতে পেতাম না। এই সুন্দর পৃথিবী, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র যা কিছু আছে আমরা কিন্তু দেখতে পেতাম না যদি বাবা মা আমাদের না থাকতো, ঠিক কিনা? তারপরে হাক্কুল ওয়ালিদাইন, বাবা মার একটা হক আছে। পৃথিবীর মধ্যে বউ চলে গেলে বউ পাওয়া যাবে, সন্তান চলে গেলে সন্তান পাওয়া যাবে, কিন্তু একবারের জন্য যদি বাবা মা পৃথিবী ছেড়ে চলে যায়, তামাম দুনিয়া তন্ন তন্ন করে খুঁজলে ওই বাবা মাকে খুঁজে পাওয়া যাবে না। রব্বুল আলামিন নিজেই বললেন আমার পরে আর একটা হক হলো হাক্কুল ওয়ালিদাইন, বাবা মার হক। আর একটা হক হলো ওয়ান্নাস, পৃথিবীর মধ্যে মানুষের একটা হক আছে, ঠিক কিনা? আর এই হকটাই কিন্তু নষ্ট করেছে আজকে এই জমিনে বাংলাদেশে। আমরা যাদেরকে সমর্থন করে, যাদেরকে ভোট দিয়ে সমাজের চেয়ারম্যান বানালাম, মেম্বার বানালাম, এমপি বানালাম, মন্ত্রী বানালাম, যাদেরকে আমরা প্রধানমন্ত্রী পর্যন্ত বানায় দিলাম, এই মানুষগুলো কিন্তু মানুষের হক তারা খেয়ানত করেছে, ঠিক কিনা? এই 13টা হক আল্লাহ বুঝে নিবে। আমি আমার এই ছোট্ট মাথা দিয়ে আমি চিন্তা করে করে 13টা হক খুঁজে পেয়েছি। হয়তো আপনারা গবেষণা করে আরো পেতে পারেন, কিন্তু আমি 13টা খুঁজে পেয়েছি। এই একটা হক যদি আপনি নষ্ট করে ফেলেন, একটা হক যদি আপনি ঠিক মতো পালন না করেন, যদি অবিশ্বাস করে ফেলেন, ঈমান থাকবে না, থাকবে না। আজকে আমরা এমন একটা গুরুত্বপূর্ণ আলোচনা শুনবো, যে আলোচনাটা 6টা জিনিস যদি আমরা মেনে নিতে না পারি, তাহলে আমরা কোশ্চেন কালেও মুমিন হতে পারবো না। 6টা সার্টিফিকেট আমাদের থাকা লাগবে। একজন মুমিন হতে গেলে 6টা সার্টিফিকেট আপনাকে অর্জন করা লাগবে। এই 6টা সার্টিফিকেট যদি আপনি অর্জন করতে না পারেন, 6টা কাজকে যদি আপনি মনের দিক থেকে মেনে নিতে না পারেন, আপনি কোশ্চেন কালেও মুমিন হতে পারবেন না। আমি 3টা 4টা খুঁজে পেয়েছি কোরআনুল কারীম থেকে, আর 2টা পেয়েছি বিশ্বনবীর জবান থেকে। বলেন সুবহানাল্লাহ। এই 6টা জিনিস আমরা আজকে শুনে বুঝে যতদিন বাঁচবো এর উপর আমল করব। কারা কারা আমরা আমল করতে চাই? দুখানা হাত তুলে রবকে দেখাতে চাই। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন এই যে 6টা সার্টিফিকেট, এই যে 6টা কাজ আমাদের উপর দিয়েছেন, যদি আমরা মুমিন হতে চাই 6টা জিনিস লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আমার আপনাকে বিশ্ব নবীকে পাঠালেন। পৃথিবীর মধ্যে আল্লাহ নিজেও বললেন আমি হক সহ পৃথিবীতে পাঠিয়েছি আপনাকে সুসংবাদদাতা আর সতর্ককারী হিসেবে, ঠিক কিনা? বিশ্বনবীর নাম আমি আমার ছাত্র ভাই যারা আছেন এবং আমার সম্মানিত যারা দিনগুলো কোরআনগুলো মানুষগুলো আছেন, আমরা বিশ্বনবীর নাম কয়টা জানি? কয়টা জানি? এই পৃথিবীতে মাত্র 2জন নবী রাসূল ছিলেন যাদের একাধিক নাম ছিল। একাধিক নাম। একজন হলো হযরত ইয়াকুব আলাইহিস সালাম, আর আরেকটি নাম ছিল ইসরাঈল। আরেকটা নাম কি ছিল? ইসরাঈল। আরেকজন নবী, যে নবীর একাধিক নাম আছে, বলেন তো সেই নবীর নাম কি? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ছোট্ট ছাত্র ভাইয়ের মেধাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বাড়ায় দিক, বলেন আমিন। অন্যান্য ছাত্র ভাই যারা আছে তারা রাগ করার কিছু না, তাদেরও যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্রেনকে আরো বাড়ায় দিক, বলেন আমিন। অত্র মাইসিলিয়া গ্রামের সকল ছাত্রছাত্রীর ব্রেনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তীক্ষ্ণ করে দিক, বলেন আমিন। আমি বিশ্বনবীর নাম পেয়েছি প্রায় 21টা নাম পেয়েছি। কয়টা নাম? 21টা। সুলাইমান মানসুরপুরি তিনি বলেছেন যে মুহাম্মদ এবং আহমদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া নাম, বলেন সুবহানাল্লাহ। এছাড়াও বিশ্বনবীর আরো 54টি নাম আছে। কয়টা নাম? 54টি নাম আছে। তবে তিনি বলতেছেন 92টি
নাম যে বিশ্বনবীর আছে এটা আমি আশাবাদ ব্যক্ত করতেছি, বলেন সুবহানাল্লাহ। এর মধ্যে 21টা নাম আমরা শুনতে চাই কি চাই না? আমরা শুনতে চাই যে 21টা নাম বিশ্বনবীর নাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বিশ্বনবীকে ডেকেছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে আমার নবী। এভাবে ইয়া শব্দটা কোরআনুল কারীমের মধ্যে 190 বার আল্লাহ দিয়েছেন। নাবিয়্যু শব্দটা আল্লাহ 75 বার দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়েছেন ইয়া আইয়ুহার রাসূল, ইয়া আইয়ুহার রাসূল বলে আল্লাহ একবার নয়, দুইবার নয়, তিনবার কোরআনুল কারীমের মধ্যে ডাক দিয়েছেন। সূরা মাইদার ভিতরে 2 বার, আর সূরা আল মুমিনুন 23তম সূরা আল মুমিনুনের 51তম আয়াতে একবার, এই 3 বার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়েছেন ইয়া আইয়ুহার রাসূল বলে। আর রাসূল শব্দটা আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে দিয়েছেন 332 বার, বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবীর একটা নাম হলো আহমদ। সূরা সফ 61তম সূরা সফের 6তম আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই আহমদ শব্দটা ব্যবহার করেছেন। বিশ্বনবীর চতুর্থ নাম হলো মুহাম্মদ। এই শব্দটা মুহাম্মদ শব্দটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে একবার নয়, দুইবার নয়, 4 বার আল্লাহ দিয়েছেন। সূরা আলে ইমরানের 144তম আয়াত, 33তম সূরা আহজাবের 40তম আয়াত, 47তম সূরার 2তম আয়াত। মুহাম্মদ 47তম সূরার নামই হলো মুহাম্মদ। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যে এই কোরআনুল কারীমের মধ্যে 6 জন নবী রাসূলের নাম দিয়েছেন 6টা সূরা হিসাবে। 10তম ইউনূস, 11তম হুদ, 12তম ইউসুফ, 14তম ইব্রাহিম, 47তম মুহাম্মদ, 71তম সূরা নূহ। এই 6 জন নবী রাসূলের নাম আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে দিয়েছেন। আর 47তম সূরার মধ্যে আল্লাহ নিজেই বললেন মুহাম্মদ। 48তম সূরার 29তম আয়াতের মধ্যে আল্লাহ এই মুহাম্মদ শব্দটা ব্যবহার করেছেন, বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবীর 5তম নাম হলো তহা। তহা দিয়ে আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে একটা সূরা দিয়েছেন, 20তম সূরা তহা। একবারই আল্লাহ দিয়েছেন তহা। আল্লাহ ডাক দিয়েছেন এই তহা বলে আমার বিশ্বনবীকে। এরপরে 6তম রাসূলের নাম ইয়াসিন। আল্লাহ রাব্বুল আলামিন 36তম সূরার মধ্যে ইয়াসিন শব্দটা একবার দিয়েছেন, আর আমার নবীকে ডাক দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আবার ডাক দিলেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল। মুজাম্মিল নামে 73তম সূরা মুজাম্মিল নামে একটা সূরা দিয়েছেন, যার নাম আল্লাহ বিশ্বনবীকে সম্বোধন করে ডেকেছেন, বলেন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে বস্ত্রাবৃত আমার নবী। 74তম সূরা আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন ইয়া আইয়ুহাল মুদাসসির। মুদাসসির, আল্লাহ রাব্বুল আলামিন মুদাসসির নামে একটা সূরা দিলেন, আর বিশ্বনবীকে এই নামে ডেকেছেন, বলেন সুবহানাল্লাহ। 9তম নাম আল্লাহ বিশ্বনবীর দিলেন। আল্লাহ রাসূল নিজেই বললেন আমি হলাম মাহি। বিশ্বনবীর একটা নাম হলো আমি মাহি, নিশ্চিহ্নকারী। পৃথিবীর মধ্যে বিশ্বনবী এই পৃথিবীতে এসেছেন, যত কুফরি ইবাদ আছে, যত শিরককারী আছে, প্রত্যেকটাকে উৎখাত করার জন্য এই পৃথিবীর মধ্যে যত ভাস্কর্য আছে, যত রকমের শিরক করার জন্য মূর্তি আছে, সমস্ত মূর্তি আর ভাস্কর্যগুলোকে বিনাশ করার জন্য আল্লাহ রাসূল নিজেই বললেন আমি হলাম মাহি। ঠিক কিনা? অথচ দেখা যায় বাংলাদেশের একজনের মূর্তি, একজনের ভাস্কর্য আমরা ভেঙে চুরমার করে দিছি, অন্যদিকে আবার আর একজনের ভাস্কর্য তৈরি করার জন্য আমরা কিন্তু ব্যস্ত হয়ে পড়েছি। ঠিক কিনা? কেমনে হবে? আল্লাহ কেমনে এই জাতিকে সুপথ দেখাবে যে বিশ্বনবী পৃথিবীতে, প্রত্যেকটা নবী রাসূল এই পৃথিবীতে আগমন করেছে মূর্তিকে বিনাশ করার জন্য, ভাস্কর্যকে চিরতরে নিশ্চিহ্ন করার জন্য। এই জন্য আল্লাহ রাসূল নিজে বলেন আমি হলাম মাহি, নিশ্চিহ্নকারী, বলেন সুবহানাল্লাহ।
দশমতম বিশ্ব নবীর নাম। আল্লাহ রসুল বললেন আমি হলাম হাসিম, মানে একত্রিতকারী, অর্থাৎ আমার কদমের কাছে পৃথিবীর সমস্ত মানুষগুলো আসবে, একত্রিত হবে কিয়ামতের ময়দানে। সমস্ত নবী রাসূলের কাছে যখন মানুষগুলো যাবে, ওই যে কিয়ামতের বিভীষিকাময় বাঁচার জন্য যখন বাবা আদম থেকে শুরু করে সূরা ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সকল নবী রাসূলের কাছে যাবে, কিন্তু কেউ আল্লাহর কাছে সুপারিশ করতে পারবে না। সবাই তখন একত্রিত হবে আমার বিশ্ব নবীর পায়ের কাছে, কদম মোবারকের কাছে, ঠিক কিনা? আল্লাহর হাবিব বিশ্ব নবী বললেন আমার 12তম নাম হলো আমি হলাম আকিব, মানে পরিসমাপ্তকারী, অর্থাৎ খতমান নবীন হিসাবে পৃথিবীর মধ্যে বিশ্ব নবীকে আল্লাহ পাঠালেন। পৃথিবীর মধ্যে আর কোন নবী রাসূল আসবে আর কোন নবী রাসূল আসবে না। তার কারণে বিশ্ব নবী বললেন আমার আরেকটি নাম হলো আকিব, অর্থাৎ আমি পরিসমাপ্তকারী। আমার রাসূল হলো সভাপতি, যার পরে আর কেউ বক্তব্য দেওয়ার অধিকার রাখে না। আমার রাসূল সভাপতি, আমার রাসূল প্রিন্সিপাল অফ অল প্রফেট, সমস্ত নবী রাসূলের হে, ঠিক কিনা? ইমামুল মুরসালিন, আমার বিশ্বনবী হলেন ইমামুল মুরসালিন, সমস্ত নবী রাসূলের ইমাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন আমার আরেকটি নাম হলো মুকাফফি, অর্থাৎ সর্বশেষে আগমনকারী, আমি সব শেষে এসেছি, এই জন্য আমার আরেকটি নাম হলো মুকাফফি। বিশ্বনবী বলেন আমার আরেকটা নাম হলো নবিয়ুত তাওবা, অর্থাৎ তাওবার নবী। বিশ্বনবী হলেন তাওবার নবী। আম্মা জান আয়েশা বললেন আমার নবী আমার রাসূল আপনি এত কান্না করেন, এত যে কাঁদতেছেন, আপনার আগের গুনাহ আল্লাহ ক্ষমা করে দিয়েছেন, পরের গুনাহ ক্ষমা করে দিয়েছেন, মাঝখানের গুনাহ আল্লাহ ক্ষমা করে দিয়েছেন, এরপরেও কেন আপনি এত কান্না করেন? আল্লাহ রাসূল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার নয়, দুইবার নয়, প্রত্যেকটা দিন প্রায় 70 বারের উপর ইস্তেগফার পাঠ করতেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। একবার না, দুইবার না, 70 বারের উপরে আল্লাহ রাসূল প্রত্যেক দিন ইস্তেগফার, তাওবা করতেন আল্লাহর কাছে। যার পূর্বের কোনো গুনাহ নাই, মাঝখানে গুনাহ নাই, শেষেও কোনো গুনাহ নাই, অথচ আমাদের জীবনে তওবা তো হয়ই না। আমরা নিজেদেরকে অহংকার ভেবে নিয়েছি, তওবা কিসের জন্য করব? আমরা গুনাহ করি না, একেবারে তুলসী পাতার ধোয়া, ঠিক কিনা? ঠিক, আমরা তুলসী পাতার ধোয়া না, আমাদের পরতে পরতে পা, রাস্তা দিয়ে তাকালি বেপরদা মহিলার অভাব হয় না, ঠিক কিনা? কোন দিকে তাকাবে? বামে তাকালেও বেপরদা মহিলা, ডানে তাকালেও বেপরদা মহিলা। যদিও আমরা দেখি যে কিছু মা বোনেরা বোরখা পরিধান করেছেন, আসলে ওগুলো বোরখাও বলা যায় না, এমন চিপা আর এমন ভাবে বোরখা সাইজ, আমার মনে হয় বোরখা না পড়লেও মনে হয় একজন পুরুষ মানুষের আকর্ষণ ওই দিকে যাবে না। এজন্য আমার সম্মানিত মা এবং বোনদেরকে বলতে চাই, বোরখা আপনি যদি সত্যি আল্লাহর সন্তুষ্টির জন্য বোরখা পরতে চান, পর্দা করতে চান, তাহলে আপনি এমন বোরখা, এমন পর্দা করুন যে পর্দা দেখলে বোঝাই যাবে না ইনি খালা না ইনি শাশি না কোনো তাগড়া যৌবনের কোনো বোন, এটা বোঝা যাবে। এটাই হলো পর্দা, এটাই হলো বোরখা। ধুলা ঢালা বোঝাই যাবে। বিশ্বনবী বললেন আমার একটি নাম হলো নাবিউল মালহামা, সংগ্রামের নবী। আমার বিশ্বনবী সংগ্রাম মনে হয় জীবনে করে নাই, করেছে? বিশ্বনবী কি সংগ্রাম করেছে? করে নাই? বিশ্বনবী সংগ্রাম করে নাই? বিশ্বনবী শুধু সংগ্রামই করেন নাই, যেহেতু নিজেই নবীজি বলতেছেন আমার নাম হলো নাবিউল মালহামা, আমি হলাম সংগ্রামের নবী। যেখানে শিরিক আছে, যেখানে বিদআত আছে, যেখানে অন্যায় আছে, আমার বিশ্বনবী এই শিরিক, বিদআত, অন্যায়কে উৎখাত করার জন্য সংগ্রাম করেছে, ঠিক কিনা? একটা নয়, দুইটা নয়, 27টা যুদ্ধের সেনাপতি আমার বিশ্বনবী। প্রায় 90-এর কাছাকাছি যুদ্ধ হয়েছে, প্রত্যেকটা যুদ্ধে
যুদ্ধে কিন্তু আমার বিশ্ব নবী ওতপ্রোতভাবে জড়িয়েছিলেন, ঠিক কিনা? কিন্তু আমাদের জীবনে যুদ্ধের কথা শুনলে আমাদের ভয়ে জানটা করে, ঠিক কিনা? হয় খবরদার বের হলো না, মারা যাবে না, খবরদার বের হয়, রাস্তার অবস্থা ভালো না। ও যা করছে করছে, সমাজের মধ্যে দেশের মধ্যে যা সম্পদ লুটপাট করতেছে করুক, সমস্যা নেই, তুমি খালি 5 ওয়াক্ত নামাজ আদায় করবা আর তাসবিহগুলো টিপ্পা দিয়ে জান্নাতে চলে যাবে। যদি এমনই হতো তাহলে বিশ্বনবীর মতো ভালো মানুষ এই পৃথিবীতে কেউ এসেছে, কেউ আসবে, কেউ এসেছিল ছিল না। যে রসুল শহীদ মানে দন্ত মোবারক শহীদ করলেন উহুদের প্রান্তরে, ঠিক কিনা? বিশ্বনবী মার খেলে যুদ্ধ করলেন একটাই কারণ, এই পৃথিবীর জমিনটা কার? কোরআন কার? এই সংবিধানটা কে পাঠিয়েছে? কিসের জন্য? মানুষের হেদায়েতের জন্য। মানুষ দোলনা থেকে শুরু করে কবর পর্যন্ত কিভাবে চলবে, কিভাবে সংসার করবে, কিভাবে রাষ্ট্র পরিচালনা করবে, প্রত্যেকটি পঙ্খানুপুঙ্খরূপে এই কোরআনুল কারীমের মধ্যে দেওয়া নাই? আছে। সুতরাং এই কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন শুধু তিলাওয়াত করার জন্য দেয় না, শুধু ঘরের সেলফের মধ্যে তুলে রাখার জন্য দেয় না, এই কোরআনকে দিয়েছেন সংবিধান হিসেবে ওই সংসদ ভবনে একেবারে প্রধান যিনি শাসক তার পাশে রেখে এই বিধানটা দিয়ে তাম বাংলাদেশের আনাচে কানাচে প্রত্যেকটি হুকুম আহকাম জারি করে দেবে, ঠিক কিনা? আর এই কথাই যখন বলা হয় তখন দেখা যায় কিছু মানুষ আগেই ভয়ে ডর দিয়ে পালিয়ে যায়, না জানি এই মুহূর্তে কোনো বিপদ চলে আসলো। আপনি কি বিপদের বাইরে আছেন? বিপদের বাইরে আছেন? আপনি বিপদের বাইরে নন। পৃথিবীর মধ্যে আমরা যারা আছি, পৃথিবীর প্রত্যেকটি মানুষ কিন্তু বিপদের বাইরে নয়। এই কথাটা কিন্তু আমার নয়, কার কথাটা? কার? আল্লাহ রাব্বুল আলামিন সূরা বালাদ 90তম সূরা বালাদের ভিতরে আপনি একবার দেখেন, লাকাদ কানা লাকুম লাকাদ খলাকনাল ইনসানা ফি কাবাদ। আমি মানুষকে তৈরি করেছি সমস্যা দিয়ে, রোগ শোক বালা মুসিবত দিয়ে, আমি মানুষকে তৈরি করেছি বিপদ আপদের মধ্যে দিয়ে। তার মানে আপনি একটা বিপদ থেকে উদ্ধার হবেন, আর একটা বিপদ আপনার সামনে এসে যাবে। আপনি একটা প্রবলেম সলভ করতেছেন, আর একটা সমস্যা কিন্তু আপনার এসে দাঁড়ায় যাবে। কারণ এই যদি না যেত বিপদের মধ্যে যদি আপনি নাই থাকবেন তাহলে কোরআনুল কারীম মিথ্যা হয়ে যাবে। যেহেতু আল্লাহ নিজেই বলেছেন লাকাদ খলাকনাল ইনসানা ফি কাবাদ, আমি মানুষকে তৈরি করেছি বিপদের মধ্য দিয়ে। তারপরে বিপদ আসবে, জীবনে যতদিন বাঁচবেন বিপদের বাইরে থাকবেন না। এজন্য বাঁচতে যদি হয় লাউনের মতো সিংহের মতো গর্জন করে 1 ঘন্টায় বাঁচা ভালো, আর ওই কাঠবিড়ালের মতো 100 বছর বাঁচার কোনো লাভ নাই, ঠিক না? আল্লাহ রাসূল বিশ্বনবী বললেন আমার আরেকটি নাম হলো নবীউর রহমান। বিশ্বনবীর নাম হলো রহমতের নবী। আমার রাসূলের আরেকটি নাম কি? রহমতের নবী। আল্লাহ রাসূল বললেন আমার আরেকটি নাম হলো বাশীর, সুসংবাদদাতা। কোরআনুল কারীমের মধ্যে এই শব্দটা আল্লাহ দিয়েছেন 7টা সূরা 8টা আয়াতে 9 বার দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবীর আরেকটি নাম হলো নাযীর, মানে সতর্ককারী। এই কথাটা আল্লাহ 27টা সূরার 54টা আয়াতে 58 বার আল্লাহ দিয়েছেন, একবার নয়, 2 বার নয়। বিশ্বনবীর আরেকটি নাম হলো শাহিদ, মানে সত্যের সাক্ষ্যদাতা। বিশ্বনবীর আরেকটি নাম হলো মুবাশশির, মানে সুসংবাদদাতা। বিশ্বনবীর আরেকটি নাম হলো মুতাওয়াক্কিল, আমি যুদ্ধের নবী। বিশ্বনবী নিজেই বলতেছেন আমি হলাম যুদ্ধের নবী। মুতাওয়াক্কিল, আমি হলাম যুদ্ধের নবী। বিশ্বনবী যদি যুদ্ধের নবী হয় তাহলে আমরা কি? আমরা যদি নবীকে অনুসরণ করতে চাই, আসতে সেই কথাগুলো আসবে ইনশাআল্লাহ। এরপরে বিশ্বনবীর আরেকটি নাম হলো আবুল কাসেম। 21টা নাম আমি খুঁজে পেয়েছি বিশ্বনবীর। আল্লাহ রাব্বুল আলামিন এই বিশ্বনবীর নাম আমাদের কলবের মধ্যে যেন বাস্তবে পালন করার তৌফিক দান করে দেবেন, বলেন আমিন।
বিশ্বনবীর নামের প্রত্যেকটি অর্থ, প্রত্যেকটি কার্যকারিতা যেন আমরা কলম দিয়ে আমরা আন্তরিকতার সঙ্গে একনিষ্ঠভাবে যেন এই জমিনে পালন করতে পারি, বলেন আমিন। তাহলে আমরা বুঝতে পারলাম প্রত্যেকটা বিশ্বনবীর যে নামে যে গুণাগুণ, শুধু বিশ্বনবী এই মসজিদে ৫ ওয়াক্ত নামাজ, সালাত আর তাসবিহ তাহলেও নিয়ে আসে নাই। বিশ্বনবী এসেছেন এই পৃথিবীতে হক প্রতিষ্ঠা করার জন্য, ঠিক কিনা? তার মধ্যে একটা হকের নাম কি? এই কোরআনুল কারীম। এই কোরআনুল কারীম বিশ্বনবী প্রতিষ্ঠা করেছিলেন না? করেছিলেন। 10টা বছর মদিনায় এই কোরআন দিয়ে রাষ্ট্র কায়েম করলেন। এরপরে আরবের আনাচে কানাচে থেকে শুরু করে তাম দুনিয়ার মধ্যে ন্যায়, নিষ্ঠা, ন্যায্যতা, আদল, সাম্য, অসাম্প্রদায়িকতা সব কিছু প্রতিষ্ঠা হয়ে গেল বলেছে। আজও যদি বাংলার জমিনে এই কোরআনুল কারীম দিয়ে আমরা একটাবার চেষ্টা করি, আমার মনে হয় বাংলাদেশের চোর খুঁজে পাওয়া যাবে না। ডাকাত তো দূরের কথা, শুষ্ক চোর পর্যন্ত খুঁজে পাওয়া যাবে না, জিনাখোর খুঁজে পাওয়া যাবে না, অসৎ কর্মের মানুষগুলো খুঁজে পাওয়া যাবে না, কিন্তু বেপরদা নারী খুঁজে পাওয়া যাবে না, কোন রকমের অশ্লীল অপকর্ম, বেহায়াপনা, নির্লজ্জ অপসংস্কৃতি কোনটাই এই বাংলার জমিনে থাকবে না, ঠিক কিনা? কোরআনুল কারীম যদি রাতে প্রতিষ্ঠিত করা হয়, সকাল বেলায় ঘুম থেকে উঠে দেখবেন এই বাংলার জমিন থেকে সকল প্রকার অন্যায়, অশ্লীল, দুর্নীতি, সুদ, ঘুষ, ব্যভিচার, যা কিছু অপসংস্কৃতি আছে সবগুলো বঙ্গোপসাগর পাড়ি দিয়ে দাদার দেশে চলে গেছে, ঠিক কিনা? সবগুলো চলে যাবে, একটা এই দেশে থাকবে না। এই কোরআনুল কারীম যদি রাতে প্রতিষ্ঠিত হয়, সকাল বেলায় একবারে দল বেঁধে চলে যাবে। যেভাবে 40 মিনিট 45 মিনিটের মধ্যে এই দেশ ছেড়ে বাতিল যখন চলে গেছে দাদার দেশে, ঠিক একইভাবে কোরআন যদি প্রতিষ্ঠিত হয়, আল্লাহর কসম 45 মিনিটও সময় লাগবে না, সেকেন্ডের মধ্যে বাংলার জমিনে হক প্রতিষ্ঠিত হয়ে যাবে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুক যেন আমরা এই বাংলার জমিনে কোরআনের রাষ্ট্র দেখে যেতে পাই, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আমি যতটুকু পড়েছি একটা জায়গা কিন্তু বলে নাই যারা ঈমান এনেছে আমি তাদেরকে জান্নাত দিব। তার মানে জান্নাত কাকে দিবে? ঈমান আনলে জান্নাত দিব, এই কথা কিন্তু আমি কোরআনে পাই নাই। আমি কোরআনুল কারীমের ভিতরে পেয়েছি ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। সূরা বুরুজ 85তম সূরা বুরুজের 11তম আয়াতের প্রথম অংশে আল্লাহ বললেন, নিশ্চয় যারা ঈমান আনে আর আমল করে, ঈমান আনতে হবে আর সৎ আমল করা লাগবে, দুইটার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন বললেন লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। আমি তাদেরকে কি দেব? জান্নাত দেব। কয়টার বিনিময়ে? ঈমান আনা আর আমল করা। তার মানে আল্লাহ বলে না যে ইন্নাল্লাযীনা আমানু লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, এই কথা কিন্তু বলে নাই। আবার এই কথাও বলে নাই ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, এই কথাও কিন্তু বলে নাই। আল্লাহ বলেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, এই কথা বলে নাই। যখনই কোরআনুল কারীমে আপনি জটায় পড়বেন দেখবেন যে এই কথাগুলো আল্লাহ বলেছেন। তার মানে শুধু ঈমান আনলেই যে আমরা জান্নাতের কামিয়াবি হয়ে যাব তা নয়, ঈমানের সঙ্গে সঙ্গে আমলে সলিহা করা লাগবে। এই যে ঈমান, পৃথিবীর মধ্যে ঈমান হচ্ছে প্রথম স্টেজ, প্রথম স্টেজ। মানে ঈমান যদি আপনি না আনেন তাহলে আপনার কোনো কিছু কবুল হবে না, শর্ত হচ্ছে ঈমান আনা লাগবে। তাই যে ঈমানগুলো আনতে হলে একজন অমুসলিম থেকে মুসলমান হতে গেলে কয়েকটা স্টেপটাকে অতিক্রম করতে হয়। এক নাম্বার হলো তার প্রথম হচ্ছে ঈমান আনয়ন করা লাগবে, ঈমান আনতে হবে প্রথম। দ্বিতীয় হলো ঈমানদার দাবির শর্ত পূরণ করা লাগবে। কি করা লাগবে? ঈমানদার দাবির শর্ত পূরণ করা লাগবে।
আর 3 নাম্বার হলো ঈমান আনা আর ঈমানদার দাবির শর্তগুলো যদি আমরা পূরণ করি কম্বিনেশনলি, সেই ব্যক্তি মুমিন ব্যক্তি হিসাবে পৃথিবীর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দৃষ্টিতে পরিগণিত হবে। বলেন সুবহানাল্লাহ। এখন আমরা এটা আরো ক্লিয়ার হবে ইনশাআল্লাহ। এই যে ঈমান, এই শব্দটা কোরআনুল কারীমে কতবার দিয়েছে জানেন? এত গুরুত্বপূর্ণ ঈমান। এটা দিয়েছে, এটা আমনুন থেকে এই ঈমান শব্দটা এসেছে। কি থেকে? আমনুন থেকে। এই আমনুন, এই মূল ধাতুটা দিয়েছেন কোরআনুল কারীমে 879 বার। বলেন সুবহানাল্লাহ। 14টা 15টা ডেরিভেটিভ ফর্ম, তার মধ্যে একটা ডেরিভেটিভ ফর্ম হলো আল ঈমান। আল ঈমান, আল ঈমান এই শব্দটা কোরআনুল কারীমের মধ্যে 21টা সূরা 40টা আয়াতে 45 বার দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এখন ঈমান কি? ঈমান যে কি, এর আমি শাব্দিক অর্থ খুঁজে পেয়েছি 9টা, আর আবিধানিক অর্থ খুঁজে পেয়েছি 6টা। আমি আপনাদেরকে গবেষণামূলক কথাগুলোই শোনাই, এবং আপনাদেরকে শুধু না, আমি যেখানেই মাহফিল করি, আমার সপ্তাহব্যাপী মাহফিল থাকে, আমি প্রচন্ড প্রায় 18 ঘন্টা এটা নিয়ে গবেষণা করি। এই গবেষণায় ল্যাপটপের সামনে বসে থেকে থেকে চোখগুলো যখন একেবারে টিক টিক করে, মানে স্থির হয়ে যায় বড় মাছের মতো, সেই সময় আমি ল্যাপটপ ছেড়ে দিই। এই আপনাদের জন্য তৈরি করি, আপনাদেরকে উপহার দেওয়ার জন্য, শুধু রবের সন্তুষ্টির জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর সন্তুষ্টি হয়ে যায়। বলেন আমিন। ঈমান শব্দের 1 নম্বর শাব্দিক অর্থ হলো বিশ্বাস। কি? বিশ্বাস। 2 নম্বর হলো নিরাপদ, শান্তিপূর্ণ, প্রশান্ত নিরাপত্তা। কেউ যদি ঈমান গ্রহণ করে, সে কি হয়ে যায়? নিরাপদ হয়ে যায়, শান্তিপূর্ণ হয়ে যায়, প্রশান্ত চিত্ত হয়ে যায়, নিরাপত্তা লাভ করে। কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। 3 নম্বর হলো আমানত, আল্লাহর কাছে ওই মানুষটা আমানত হয়ে যায়। 4 নম্বর হলো পবিত্র কোরআনুল কারীম। ঈমান শব্দের পবিত্র কোরআনুল কারীম বোঝায়। 5ম হলো নির্ভয়, 6ষ্ঠ হলো বিশ্বস্ত, 7ম হলো নিরাপদ স্থান, 8ম হলো মুমিন নারী, 10ম হলো, 9ম হলো মুমিন পুরুষ। এটা হলো শাব্দিক অর্থ। আর আবিধানিক অর্থ আমি খুঁজে পেয়েছি ঈমানের আরো 6টা। 1 নম্বর হলো স্বীকৃতি দেওয়া হবে। কি দিতে হবে? স্বীকৃতি দিতে হবে। 2 নম্বর হলো আনুগত্য করা লাগবে। স্বীকৃতি দিলেই হবে না, আনুগত্য করা লাগবে। 3 নম্বর হলো বিশ্বাস করতে হবে। কোন কোন জায়গায় বিশ্বাস করা লাগবে এটা আসতেছে। 4 নম্বর হলো অবনত হতে হবে। ইউ হ্যাভ টু ডিক্লাইন ইউর হেড টু অলমাইটি আল্লাহ 5 টাইমস ইন দ্য মস্ক। এই মসজিদে সে 5 বার আপনার মস্তককে অবনত করে দিয়ে রবের কাছে এটাই প্রকাশ করতে হবে, আমি তোমার গোলাম আর তুমি হলো আমার মালিক। মালিকের কাছে গোলাম এসেছে জীবনের সব অপরাধগুলো, সব পাপগুলো মুছে নেবার জন্য। বলে ঠিক কিনা? আর এটাই আমরা চোখের পানি ফেলে ফেলে এই মসজিদে আমরা রবের কাছ থেকে এই দাবিটাই, এই অ্যাপ্লিকেশনটাই করব। এরপরে 5ম হলো নির্ভর করা। পৃথিবীর কোনো পীরের কাছে নির্ভর করা যাবে না, পৃথিবীর কোনো আলেম ওলামার কাছে নির্ভর করা যাবে না। নির্ভর যদি করতেই হয় একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র কার কাছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। এক জায়গাতে পাবেন না। তাওয়াক্কুল, ভরসা, নির্ভর করা, এটা নবী রাসূলকে আল্লাহ এই অধিকার দেয় নাই যে নবী রাসূল তুমি ওরা বলো যে আমার উপর নির্ভর করে। এটা কিন্তু এই অধিকার নবী রাসূলকে দেয় নাই। কিন্তু বর্তমান সমাজে দেখা যায় এক শ্রেণীর পীরদেরকে দেওয়া হয়েছে। তারা বলে কোনো টেনশন করো না, আমার নিজে কানে শোনা, নিজে কানে শোনা। এক শ্রেণীর পীর তারা বলে শুধু মরবা, কবরে সওয়ালের জবাব কিভাবে দিতে হয় সেটা আমাদের টেনশন, তোমার কোনো টেনশন নাই, শুধু মুরিদ হয়ে যাও, আর আমি যেভাবে চলতে বলবো সেইভাবে চলো, কবরে যাবা, ফেরেশতা ওই যে আসবে, আসার আগেই সওয়ালের জবাব দেওয়া হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। নাউযুবিল্লাহি মিন যালিক। যাক, আমার সম্মানিত মুসলমান সচেতন আছেন, অনেক জায়গায় বলে সুবহানাল্লাহ, তারা সঙ্গে সঙ্গে সুবহানাল্লাহ বলে ফেলে। আসলে কোন জায়গায় সুবহানাল্লাহ বলতে হয়, কোন জায়গায় নাউযুবিল্লাহ বলতে হয়, এটা আমরা অনেক সময় ভুলে যাই, কারণ আলোচনা শুনতে শুনতে বোঝা যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ধরনের মানুষ থেকে আমাদেরকে হেফাজত করে। বলেন আমিন, আমিন, আমিন। এই হলো ঈমান। এই যে ঈমান যে জিনিসটা কি, এটা আমরা শাব্দিক অর্থে এবং আবিধানিক অর্থে বুঝতে পেলাম। ঈমানের সংজ্ঞা দিয়েছেন 1 জন নয়, 2 জন নয়, 14 জন নামি দামি মুফাসসিরিন 14টা সংজ্ঞা দিয়েছেন। আমি সব সংজ্ঞাগুলোকে সামারাইজ করে
তিনটা জিনিস পেয়েছি। যদি আপনি নিজেদেরকে ঈমানদার দাবি করতে চান, অবশ্যই এই তিনটা জিনিস আপনার থাকা লাগবে। যদি আপনি নিজেকে ঈমানদার দাবি করেন, আপনি 7টা বিষয়ের উপর ঈমান এনেছেন, আপনি স্বীকার করেছেন, স্বীকৃতি দিয়েছেন। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। এই 7টা বিষয়ের উপর আমরা কিন্তু বিশ্বাস করেছি। কেউ যদি ঈমান আনতে চায়, সর্বপ্রথমে 7টা বিষয় তাকে কিন্তু বিশ্বাস করা লাগবে, ঈমান আনা লাগবে। আমরা এখানে যারা বসে আছি, তাম পৃথিবীর সকল যারা নিজেদেরকে মুসলমান দাবি করে, যদি বলেন এই 7টা বিষয়কে তুমি বিশ্বাস করো, তারা এক বাক্যে বলবে হ্যাঁ বিশ্বাস করি, ঠিক কিনা? মুখেও স্বীকার করেছে, ঠিক কিনা? এই 7টা বিষয় কেউ যদি মেনে নেয়, কে বলছে ঈমান আনলো। এবার বিশ্বনবী বললেন, মুফাসসিরগণ বলতেছেন 14টা সংজ্ঞার সামারাইজ করে হাদিসের মধ্যে আসতেছে, 3টা জিনিসকে আপনাকে মেনে নেওয়া লাগবে। আল ঈমান ওয়া তাসদীকু বিজামঈ মা জাআ বিহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল এবং মুফাসসিরগণ বলতেছেন, বিশ্বনবী যেভাবে বলেছেন, পৃথিবীর মধ্যে যদি আপনি ঈমানদার দাবি করতে চান, অবশ্যই মুখে আপনার স্বীকৃতি দেওয়া লাগবে, যেটা আমরা স্বীকৃতি দিয়েছি, ঠিক কিনা? 2 নম্বর হলো আপনার কলবের মধ্যে বিশ্বাস করা লাগবে, এটাও আমরা বিশ্বাস করেছি। 3 নম্বর বিশ্বনবী বললেন, এই পৃথিবীর মধ্যে আমি যা কিছু নিয়ে এসেছি এবং যেভাবে আমি পৃথিবীটাকে সাজিয়েছি, যা কিছু দিয়ে, তোমাদেরকেও কিন্তু এইভাবেই একই কাজ করা লাগবে। আমার তো মনে হয় আমরা প্রথম 2টা মেনে নিতে পারি, 3 নম্বরটা কিন্তু আমরা মেনে নিতে পারি না। পারি না। এই মাইশেলিয়া গ্রামে কয়টা মসজিদ আছে? মাইশেলিয়া গ্রামে কয়টা মসজিদ? আপনাদের এই গ্রামে কয়টা মসজিদ? কয়টা? 3টা মসজিদ। একটা হচ্ছে বড়ইছড়া, তাই তো? বড়ইছড়া তো আলাদা গ্রাম, ওটা তো বড়ইছড়া। তার মাইশেলিয়াতে একটা, বাজারে একটা, আর ওই সাইডে একটা, 3টা মসজিদ। 3টা মসজিদে আমি যদি এইশার নামাজের এই চিত্র দেখি, এইশার নামাজে আপনারা যেগুলো মানুষ আসছেন, পুরো 3টা মসজিদে কত মানুষ হয়? সব মিলে হয়তো 200 মানুষ হয় প্রতি অক্টে। 200 মানুষ কিন্তু আমি বেশি ধরে ফেললাম, কারণ এইশার নামাজ আল্লাহ রাসূলের হাদিস অনুযায়ী মুনাফিকরা 2টা নামাজে করে বসে পড়ে, আসে না। একটা হলো এইশার নামাজ, আর একটা হলো ফজরের নামাজ। তো এইশার নামাজই আমরা দেখলাম মাত্র কতজন হবে? 20 জন, 25 জন। তাহলে ওই গড়টা যদি আমরা ধরি, তাহলে 60 জন হওয়ার কথা, সেখানে আমি 100 জনই ধরলাম, আমি 200 জন ধরলাম না। তাহলে মাইশেলিয়া গ্রামের লোক সংখ্যা আছে কতজন? অনেক মানুষ, হাজার হাজার মানুষ আছে। তাহলে হাজার হাজার মানুষের মধ্যে আমরা এসেছি মাত্র 60 থেকে 70 জন থেকে 100 জন মানুষ। তাহলে আমরা মুখেও বিশ্বাস করি, মুখে কিন্তু স্বীকৃতি দিয়েছি 7টা বিষয়, এবং অন্তরেও বিশ্বাস করি আল্লাহ আছেন, ফেরেশতারা আছেন, নবী রাসূল আছেন, কিতাবাদি আছেন, সবগুলো অন্তরে বিশ্বাস করেছি, কিন্তু প্র্যাকটিক্যাল করতে গিয়ে আমরা ধরা খেয়ে গিয়েছি। তার মানে 3 নম্বর জিনিসটা আমরা কিন্তু এখনো পর্যন্ত মেনে নিতে পারি না। আমার তো মনে হয় পৃথিবীর মধ্যে আমরা যারা মুমিন মুত্তাকি মুসলমান দাবি করি, এটা হয়তো বা সরকারি আদমশুমারি অনুযায়ী আমাদের মুসলমান নামটা আছে, অথবা জন্মের সূত্রে আমরা মুসলমান পেয়েছি, কিন্তু আল্লাহর দৃষ্টিতে যদি আমরা একটু গবেষণা করি, আমরা এখনো পর্যন্ত ঈমানই আনতে পারি না। কারণ ঈমান আনতে গেলে 3টা বিষয়কে আপনাকে মানা লাগবে, মুখে স্বীকার করা লাগবে, অন্তরে বিশ্বাস করা লাগবে। বিশ্বনবী প্র্যাকটিক্যাল যা করে দেখিয়ে দিয়েছেন, ওগুলো আমাদেরকে কিন্তু প্র্যাকটিক্যাল করা লাগবে। তার মানে এই 3টার মধ্যে 2টা মানলাম আর একটা মানলাম না, আমরা তো ঈমানই আনতে পারলাম না। মুমিন তো হতেই পারবো না, মুসলমান তো ধরের কথা। এই পৃথিবীর মধ্যে যত রকমের উপাধি আল্লাহ কোরআনুল কারীমে দিয়েছেন,
মুমিন দিয়েছেন, মুত্তাকি দিয়েছেন, মুহসিনিন দিয়েছেন, মুখবিতিন দিয়েছেন, মুকিনিন দিয়েছেন। সবগুলোর মধ্যে সর্বশেষ আল্লাহর কাছে পছন্দনীয় হচ্ছে তার নাম হলো মুসলমান। ঠিক না? আল্লাহ কুরআনুল কারীম সূরা আলে ইমরান ৩তম সূরা আলে ইমরানের ১০২তম আয়াতের মধ্যে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ ডাক দিয়ে বললেন, ও পৃথিবীর মানুষ শুনে নাও, ও আমার ইমানদার যারা ইমানের দাবি করো শুনে নাও, যদি ভয় করো, ভয়ের মতো ভয় কিন্তু আমার রবকে করা লাগবে, প্রভুকেই ভয় করা লাগবে। আর তোমরা মৃত্যুবরণ করো না, বলে তোমরা মারা যেও না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে মারা যেও না। আল্লাহ কিন্তু বলে নাই যে মুমিন না হয়ে মারা যেও না, মুত্তাকি না হয়ে মারা যাবে, এই কথা কিন্তু বলে নাই, কিন্তু বলেছেন মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সর্বশেষ এবং চূড়ান্ত যে নামটা পছন্দ সেটা হলো মুসলমান। আমরা তো একেবারে জন্মসূত্রে পেয়ে গেছি, আর একেবারে সরকারি আদমশুমারি তো একেবারে নাম প্রথমেই আছে আমাদের মুসলমান অমর, অথচ নামাজের ধারে কাছে আল্লাহ কুরআনুল কারীমের যা আমি তেলাওয়াত করেছি মূল আলোচনা এবার শুনে নিন। এই ৬টা জিনিস যদি আপনি পঙ্খানুপুঙ্খভাবে মানতে না পারেন, আল্লাহর কসম আপনি মুমিন হতে পারবেন না, মুসলমান হতে পারবেন না। ১ নাম্বার শুনে নেন, ১ নাম্বার আল্লাহ বললেন ফালা ওয়া রাব্বিকা, তোমার রবের কসম। তার মানে আল্লাহ নিজের কসম খেলেন। কত গুরুত্বপূর্ণ দেখেন বিষয়টা। আমরা যদি ইজিভাবে নিই ইজি হতে পারে, কিন্তু আল্লাহ বললেন ফালা ওয়া রাব্বিকা, ও পৃথিবীর মানুষ শুনে নাও, আমার রাসূল শুনে নাও, আমি তোমার রবের কসম করে বলতেছি। নবীর রবের নাম কি? নবীর রবের নাম কি? আল্লাহ। আল্লাহ নিজেই নিজের কসম করে বললেন লা ইউমিনুনা হাত্তা, আল্লাহ বললেন তারা কখনোই মুমিন হতে পারবে না ততক্ষণ পর্যন্ত তারা তোমরা মুমিন হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত না ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, আল্লাহ রাসূল বিশ্ব নবীকে যতক্ষণ পর্যন্ত না আমরা বিচারক না মানব। ১ নাম্বার কি? বিশ্ব নবীকে মুহাম্মদকে যতক্ষণ না আমরা বিচারক না মানব ততক্ষণ পর্যন্ত পৃথিবীর কেউ মুমিন হতে পারবে না। আল্লাহ কিন্তু বলেছেন উইদ্দাত লিল মুত্তাকিন, বলে নাই হুজুর? বলেছেন সূরা আলে ইমরানের ১৩৩তম আয়াতের শেষে বলেছেন যে উইদ্দাত লিল মুত্তাকিন, আমি জান্নাত বানিয়েছি মুমিনদের জন্য। বলেন সুবহানাল্লাহ। আর আল্লাহ বললেন তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না, কতক্ষণ পর্যন্ত ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, যতক্ষণ পর্যন্ত না বিশ্ব নবীকে মুহাম্মদকে তোমরা বিচারক না বানাবে। ২ নাম্বার শর্ত, ২ নাম্বার সার্টিফিকেট অর্জন করা লাগবে। দ্বিতীয়তম কাজ হলো আল্লাহ রাব্বুল আলামিন বললেন সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা, বিশ্ব নবী যে বিচার করে দিবে ওই বিচারটা দ্বিধাহীন চিত্তে নিঃসংকোচে শর্ত ছাড়াই মেনে নেওয়া লাগবে। ১ নাম্বার মুহাম্মদকে বিচারক মানতে হবে। এখানে ইউহাক্কিমু মুজারে ব্যবহার করলেন আল্লাহ, ফেলে মুজা মাঝে দিলেন না, ফেলে মুজারে ব্যবহার করে বলে মানতেই হবে। যতক্ষণ না বিশ্ব নবীকে মুহাম্মদকে তোমরা বিচারক না মানবা ততক্ষণ পর্যন্ত মুমিন হবা না। যখনই মানবা 10 বছর পরে যদি তুমি মুহাম্মদকে বিচারক মানবা 10 বছর পরে তুমি মুমিন হবা। বোঝা গেল? আর 2 নাম্বার বিশ্বনবী যে বিচার ফায়সালা করে দিবে এই বিচার ফায়সালা মেনে নিতে হবে দ্বিধাহীন চিত্তে। কারণ বিচারক যিনি হবে তার কাছে তো মামলাগুলো আসবে, ঠিক কিনা? মামলা তোমার যত জ্ঞান পেশা যা কিছু হবে সবগুলো আসবে কার কাছে? বিচারকের কাছে। আর বিচারক যখন বিচার করে দিবে এটা দ্বিধাহীন চিত্তে মেনে নিতে
শিখতে হবে। 3 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি খোদ কোরআন থেকে বলতেছি, সূরা নিসা ৪তম সূরা নিসার ৬৫তম আয়াত। যাদের অ্যান্ড্রয়েড মোবাইল আছে, যাদের সফটওয়্যার আছে, যাদের বাসায় কোরআনুল কারীম আছে, একবার খুলে আপনি দেখুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওয়া ইউসাল্লিমু তাসলিমা, আর নিজেকে তোমাকে সম্পূর্ণরূপে রাসূলের উপর আত্মসমর্পণ করা লাগবে। আমি আমার বলতে কিছু থাকবো না, আমি আমার বলতে কিছুই না। আমি নামাজ আদায় করবো বিশ্বনবীর আদর্শের মধ্য থেকে, ঠিক কিনা? আমি খানা দানা খাবো বিশ্বনবী যেভাবে খেয়েছেন আমাকেও সেইভাবে খাওয়া লাগবে। বিশ্বনবী যেভাবে হেঁটেছেন আমাকেও সেইভাবে হাঁটা লাগবে। বিশ্বনবী যেভাবে সংস্কৃতি পালন করেছেন আমাকেও সেই সংস্কৃতির মধ্যে থাকা লাগবে। বিশ্বনবী যেভাবে জিহাদ করেছেন আমাকেও জিহাদ করা লাগবে। বিশ্বনবী স্ত্রীদের সঙ্গে যেভাবে ভালোবাসা নিবেদন করেছেন আমাদেরকেও কিন্তু সুন্নাহর আলোকে এইভাবে স্ত্রীদের সঙ্গে ভালোবাসা নিবেদন করা লাগবে, ঠিক না? প্রত্যেকটি কাজ কর্ম হবে বিশ্বনবীর চরিত্রের মধ্য দিয়ে, বিশ্বনবীর আদর্শের মধ্য দিয়ে। এটার মানে হলো নিজেকে বিশ্বনবীর উপর আমি সমর্পণ করে দিলাম। তদানীন্তন সময়ে বিশ্বনবীর কাছে একজন ইহুদি আর একজন মুসলমান বিচার নিয়ে আসলেন। ইহুদি আর মুসলমানের বিচার বিশ্বনবী করে দিলেন। সমস্ত ঘটনাগুলো শোনার পর আল্লাহ রাসূল ইহুদির পক্ষে রায় দিলেন। তার পক্ষে রায়, ইহুদির পক্ষে রায় দিলেন। মুসলমান চিন্তা করলাম, আমি একজন মুসলমান, আমি তো মুহাম্মদের পিছনে নামাজ আদায় করি, হজ যাকাত সব কিছু পালন করি, কিন্তু মুহাম্মদ আমার দিকে রায় না দিয়ে বরং ইহুদির দিকে রায় দিল। এটা তো মানতে পারলাম না। চলে গেল আবু বকরের কাছে। আবু বকর, আমি তোমার কাছে বিচারের সানি নিয়ে এসেছি, তুমি বিচার করে দাও। আবু বকর জিজ্ঞেস করলো, প্রথম বিচার কে করেছে? মুসলমান বলল, প্রথম বিচার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা শোনার সঙ্গে সঙ্গে তার এমনিতেই তার মন খারাপ, নরম হৃদয়টা নরম, কথাগুলো নরম, গা শিউরে উঠল, ভয়ে থরথর করে কাঁপতে লাগলো আর বলল, হে মুসলমান, আমি তো বিচার তোমার করতে পারবো না, বরং তুমি চলে যাও উমরের দরবারে। কার কাছে? উমরের কাছে চলে যাও, বিচার তোমার সঙ্গে সঙ্গে করে দিবে। চলে গেল উমরের কাছে। মুসলমান এবং ইহুদি দুজনই চলে গেল উমরের দরবারে। ওহে উমর, আমি তোমার কাছে বিচারের সানি করতে এসেছি, তুমি বিচার করে দাও। উমর জিজ্ঞেস করলো, প্রথম বিচার কে করেছে? লোকটা বলল, প্রথম বিচার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শোনার সঙ্গে সঙ্গে গায়ের লোমগুলো খাড়া হয়ে গেল। বললেন, একটু অপেক্ষা করো, তোমার বিচার আমি কয়েক সেকেন্ডের মধ্যে করে দিব। ঘরের ভিতরে ঢুকলেন, খাপ মুক্ত একটা তরবারি হাতে নিয়ে আসলেন আর মুসলমানের গর্দান বরাবর মেরে দিয়ে দেহকে আর মস্তককে দ্বিখণ্ডিত করে দিলেন। এটাই হলো বিচার। আজকের জমিনে, আজকের এই বাংলাদেশে যদি কোরআন প্রতিষ্ঠিত থাকতো, আমার মনে হয় শুধু মুসলমানরাই কিন্তু সুবিধা পেত না। এই বাংলাদেশে যত ধর্মের মানুষ আছে, প্রত্যেকটা ধর্মের মানুষ কিন্তু ন্যায় বিচার পেত, ঠিক কিনা? হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, যত ধর্মের মানুষ হোক, এই বাংলার জমিনে যখন কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা হবে, প্রত্যেকটি মানুষ কিন্তু কোরআনুল কারীমের এই সৌন্দর্যের ছায়া তলে, কোরআনুল কারীম নামক এই শান্তির ছায়া তলে, কোরআনুল কারীম নামক এই ন্যায়ের ছায়া তলে প্রত্যেকটি মানুষ কিন্তু অবস্থান করত, ঠিক কিনা? যদি তাই হতো, বিশ্বনবী তাহলে মুসলমানের পক্ষে রায় দিত। তার মানে বোঝা যাচ্ছে, ইসলাম ব্যক্তিকে চেনে না, ইসলাম কোনো কারোর সঙ্গে পার্সিয়ালিটি করে না। ইসলাম ন্যায় যেখানে, ইসলাম সাম্য, ইসলাম মানি হলো আদব, ইসলাম মানি হলো একেবারে সমানভাবে সমবন্টন করা মানুষের মধ্যে, ঠিক কিনা? সেটা আপনি যাই হন না কেন, ইসলাম কাউকে ঠকাবে না। আজ আমরা দেখতে পাই প্রত্যেকটা সমাজে পরতে পরতে আমরা ঠকতেছি। আজ বাজারে গেলে জিনিসের দাম, আজ প্রতিষ্ঠানে গেলে ছাত্র ছাত্রীদের যে ড্রেস আপ, যে ব্যবহার,
যে চলাফেরা, আমরা অভিভাবকরা তো কলেজ ভার্সিটিগুলোতে, কলেজগুলোতে, হাই স্কুলগুলোতে আমরা যাই না, আমরা বুঝি না যে আমার ছেলে মেয়ে কি অবস্থায় থাকে। আমরা টিচার, অ্যাজ এ টিচার আই নো ওয়েল, আমি খুব ভালো জানি। আমি কলেজ টিচার, আমি একজন কলেজের স্যার হিসাবে আমি এটাই বলতে পারি যে সভ্য চলতেছে, যে ডিজিটাল যুগে যে স্মার্ট বাংলাদেশে আমরা দাবি করতেছি, এই স্মার্ট বাংলাদেশে যে সভ্যতার ভিতরে আমরা আছি, এটা সভ্যতা নয়, এটা হলো জাহেলিয়াতের যুগের অসভ্য আচরণ, ঠিক কিনা? সুতরাং সভ্য যদি আপনাকে আনতেই হয়, সভ্যতা যদি ফিরিয়ে আনতেই হয়, সংস্কৃতি যদি আনতেই হয়, আরবি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে কোরআন প্রতিষ্ঠিত হয়েছে, এই কোরআনুল কারীমকে যদি প্রতিষ্ঠিত করা যায়, এই সমাজের মধ্যে সব কিছু একেবারে ঠিক হয়ে যাবে, ঠিক কিনা? সুতরাং ওয়াজ করাও লাগবে না, কোনো ওয়াজ করা লাগবে না, খালি এই এলাকার যে থানার দারোগা সাহেব আসবে আর বাজারে এসে বলবে, এই আজকে জোহরের সময় যারা নামাজ আদায় করবে না, খালি লিস্টটা আমার হাতে দিয়ে আসবা। আমার তো মনে হয় না কোনো লোক বাদ থাকবে নামাজ আদায় করতে। বলবে মাইশিলা গ্রামে 3টা মসজিদ আছে, আরো 10টা মসজিদের প্ল্যান তৈরি করো তাড়াতাড়ি, কারণ মসজিদে জায়গা দেওয়া যাবে না। যাবে? আচ্ছা, একজন দারোগা, একজন এসপি, একজন ডিসি, সেও তো মানুষ, আমিও মানুষ, কিন্তু আমার কথায় আসে না, তার কথায় আসে। কারণটা কি? কিসের কারণ? কারণ হলো ক্ষমতা। কিসের কারণ? ক্ষমতা, পাওয়া। এটা হলো রাষ্ট্রীয় পাওয়া। এই রাষ্ট্রীয় পাওয়ার যার থাকবে সেই নিয়ন্ত্রণ করতে পারবে, ঠিক কিনা? জমিন কার? আসমান কার? আসমান জমিনের মধ্যে যা কিছু আছে কার? জমিনের নিচে যা কিছু আছে কার? সব কিছু যদি আল্লাহর হয়, তাহলে বিধান চলবে কার? এটা মানতে গিয়ে কেন আমাদের কষ্ট? কেন কষ্ট? এটা কেন মানতে নারাজ আমরা? আর যারাই নারাজ হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের কি আজ গরম গরম ডিম উপহার দিচ্ছে রিমান্ডে নিয়ে, ঠিক কিনা? আজ গণভবনে যারাই যাও না কেন, গণভবনে যারাই প্রধানমন্ত্রী হয়ে যাও না কেন, একবার চিন্তা করা লাগবে যে গণভবনে মানুষগুলো যেভাবে হাঁস বের করেছে, যেভাবে চই বের করেছে, যেভাবে মাছ ধরেছে, যেভাবে গণভবনের মধ্যে ঢুকে তছনছ করেছে, যারাই ক্ষমতায় যাও না কেন, এটা একবার চিন্তা করা লাগবে। যদি আমরা আবার ৯-৬ করি, আবার যদি জনগণের সঙ্গে আমরা বেয়াদবি করি, আবার যদি জনগণের উপর নিরীহ নিরপরাধ মানুষের উপর গুলি চালাই, তাহলে আবার আমাদের একই পরিণতি হবে যে পরিণত হয়েছে এইরকম জালেমদের, ঠিক কিনা? আমাদেরকে শিক্ষা নিতে হবে, তাম দুনিয়ার মানুষকে শিক্ষা নিতে হবে। 3টা সার্টিফিকেট আমরা পেলাম। আল্লাহ বললেন, মুমিন ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ পর্যন্ত বিশ্বনবীকে বিচারক মানতে হবে। 2 নাম্বার, বিশ্বনবী যা বিচার করবে এটা মেনে নেওয়া লাগবে। 3 নাম্বার হলো তোমার